আমি কোথায় চলে এলাম? এই কি ভয়ঙ্কর জায়গা! আমি কেটে পড়ছি। ম্যাডাম, হ্যাঁ, আমি আপনার অর্ডার নিয়ে আসছি। ভেতরে এসো। আমি কোথায় ফেসে গেলাম? বাড়িটা এমনি ভয়ঙ্কর, ভেতরটা তো আরো ভয়ানক। টাকা পয়সা ছাড়, বেরো এখান থেকে। কোথায় যাচ্ছ ভাই? আমায় সাহায্য করো, আমি মরতে চাই না। আমি আমি আপনাকে কি সাহায্য করব? করতে পারো, আমাকে তোমার জীবন দিয়ে দাও। এবার এসো আর কামিয়ার বাবাকে ডাকো, জলদি ডাকো। বাবা তুমি কোথায়? বাবা আমি তোমার সাথে কথা বলতে চাই। এসো এখন, ডাকো ডাকো, ওকে ডাকো। গত 15 বছর ধরে তুমি কোথায় আছো বাবা? কোথায় চলে গেলে তুমি বাবা? আমি তোমার সাথে কথা বলতে ডাকো চাই। ডাকো ডাকো। প্লিজ বাবা। বাবা 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 দাঁড়াও কামিয়া, বাবার কিছু হয়ে যাবে। বাবা কি বলছে? কামিয়া আগে এগিও না, বাবা কামিয়া আর এগিও না, তোমারও কিছু হয়ে যাবে। বাবা বাবা বাবা! কামিয়া, কামিয়া কি হলো? জল খাও। হোয়াট হ্যাপেন্ড, টেল মি। অর্জুন অর্জুন, আমি বাবাকে দেখলাম। কাম অন কামিয়া, আবার বাবার কথা। হ্যাঁ অর্জুন আমি কি করব? বাবা বাবা আমাকে কিছু বলতে চায়। কামিয়া, তোমার বাবা মরে গেছে, 15 বছর হয়ে গেছে। হি ইজ ডেড। না অর্জুন না, আমি আমার বাবার সাথে কথা বলতে চাই। যেভাবেই হোক আমি ওনার থেকে জানতে চাই যে ওনার সাথে কি হয়েছিল। যোগী কথা বলাতে পারে? হ্যাঁ অর্জুন, যখন আমি ওখানে ছিলাম আমি বাবাকে আয়নায় দেখেছিলাম। উনি উনি আমাকে কিছু বলতে চাইছিলেন, কিন্তু কিন্তু আমি কিছু বুঝতে পারছিলাম না, কিচ্ছু শুনতে পারছিলাম না অর্জুন। আর তারপরে কি হলো আমার কিচ্ছু মনে নেই। আর তারপরে তুমি ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর আমি তোমাকে ওখান থেকে বাঁচিয়ে এনেছিলাম। আর যদি ওই যোগীর কথা বলো, তাহলে ও 1 নম্বরের ভণ্ড, মন্ত্রতন্ত্র করে। একদিন ওর হাঁড়ি আমি নিশ্চয়ই ভেঙে ছাড়বো। I'll expose. ও একটা মেয়েকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এমন কোনো ব্যাপার নেই অর্জুন, কিন্তু অর্জুন আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আমার তো কোনো জায়গায় শান্তি নেই, কিচ্ছু বুঝতে পারছি না। দেখো কামিয়া, তোমার বয়স্কদের হেল্প করতে ভালো লাগে? হ্যাঁ। তাহলে একটা কাজ করো কামিয়া, তুমি আমার আন্টির কাছে চলে যাও। উনি শহর থেকে অনেক দূরে থাকেন, আর আমার আঙ্কেলের শরীরও ভালো নয়, প্যারালাইসিস হয়ে গেছে ওনার। কিছুদিন ওনার সঙ্গে থেকে ওনাকে একটু হেল্প করে দাও। দেখো, আমি ওনাকে কখনো দেখিনি। হ্যাঁ, আমার মায়ের মুখ থেকে ওনার কথা শুনেছি। অর্জুন আন্টি
আমি বলতে চাই যে আমার মায়ের বোন, আচ্ছা, আমার মাসি। কি কি ঝুলিয়ে রেখেছে এখানে? আমার আঙ্কেল আর্কিওলজিস্ট, মা বলে। ওনার ছোটবেলা থেকে এসব জিনিস সংগ্রহ করার শখ আছে। এসো। আমি সামা। তোমরা আমায় এভাবে কেন দেখছো? ও না, ও নমস্কার আন্টি। নমস্কার। তোমার মা বলেছিল যে তোমরা আসছো, তাই জন্য তোমরা আসার আগেই দরজা খুলে রেখেছি। ভেতরে এসো। অর্জুন, ইনি কি তোমার সত্যি আন্টি? ইনি ইনি এত ইয়াং, তোমার আন্টি কি করে হতে পারেন? আমার আন্টি? অর্জুন, তুমি ওনার হাত দেখেছো? একদম বুড়িদের মতো ছিল। খুব অদ্ভুত জায়গা অর্জুন। মনে হয় এটা ব্রিজমোহন আঙ্কেল। এসো। নমস্কার আঙ্কেল, আমি অর্জুন, আর এ কামিয়া। নমস্কার। কেমন আছেন আপনি? এর প্যারালিসিসের অ্যাটাক হয়েছে। এ বেশি কথা বলতে পারে না। ও, কথায় কথায় ভুলে গেছি, আমার একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যেতে হবে আন্টি। ওকে আঙ্কেল, বাই। আচ্ছা আন্টি। ভয় পেও না কামিয়া, এই বাড়িটা একটু পুরনো। না না, এই বাড়িটা খুব সুন্দর। শুধু শুধু একটা আয়নার দরকার। এই বাড়িতে আয়না আনা বারণ। আসলে আপনি অর্জুনের আন্টি তো বটে, কিন্তু কিন্তু আপনাকে এত ইয়াং লাগে। এই ধরনের কথা আমার পছন্দ নয়। এই বাড়িতে তো নেটওয়ার্কও নেই। আঙ্কেল, এখন শরীর কেমন আছে আপনার? এই বাড়িতে আয়না আনা বারণ। আঙ্কেল, সামা আন্টি তো বলেছিলেন যে এই বাড়িতে আয়না আনা বারণ। তাহলে এই আয়নাটা এখানে রয়েছে কেন?
খাও, আমি বললাম না খাও। ইনি তুমি এখানে কি করছো? আমার ঘরে আমাকে না জিজ্ঞেস করে এসো না। তোমার খাবার তোমার ঘরে রাখা আছে, খেয়ে নাও, যাও। কিন্তু আন্টি, আমার ঘরে আসা বারণ। এই স্যুপটা খাওয়ার পর আঙ্কেলের হঠাৎ কি হয়ে গেল? আঙ্কেলের আওয়াজ কেন বেরোচ্ছে না? সামা আন্টি আমাকে কি খাইয়ে দিলেন যার জন্য আমি সারা দিন ঘুমোতে থাকলাম? মাথাটা এখনো ঘুরছে। চেঁচাচ্ছ কেন? এই হাড়গুলো ও, আদিতির হাড়। তুমি এত রাতে এখানে কেন? এই হাড়। তোমার চিৎকারে আমার ঘুম নষ্ট হলো, আর ব্রিজের ঘুমও নষ্ট হবে। কিন্তু এই হাড়গুলো কোথা থেকে এলো? ব্রিজ আর্কিওলজিস্ট ছিল, পুরনো হাড় জমা করার শখ। এরকম বহু জিনিস আমার বাড়িতে পাবে। কিন্তু কিন্তু এই হাড়গুলো তো টাটকা রয়েছে। এই হাড়গুলো পুরনো, যাও শুয়ে পড়ো। কিন্তু কিন্তু সামা আন্টি যদি ঘুমিয়েই থাকেন তাহলে ওনার হাতে মাটি কেন? নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম আছে এই বাড়িতে। অর্জুনকে বলতে হবে। আন্টি তো, উনি তো এক্ষুনি বাড়িতে ছিলেন, এত তাড়াতাড়ি বাইরে কি করে পৌঁছে গেলেন? আর ইনি কি করছেন বাইরে? আমি গিয়ে দেখছি। ইনি কে? আর সামা আন্টি কোথায়? গিয়ে দেখে আসি, কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই আছে। শুনুন,
শুনুন, ইনি ওই ওই সামানটি কোথায়? শুনুন শুনুন, ইনি ওই ওই সামানটি কোথায়? আপনি কি বলছেন? আমি কিছু শুনতে পাচ্ছি না। কি? আমি কিছু শুনতে পাচ্ছি না। কি বলছেন আপনি? আমি তোমাকে কতবার বারণ করেছি এভাবে ঘরের বাইরে একলা ঘুরবে না। কামিয়া, তোমার কিছু হয়ে গেলে আমি অর্জুনকে কি জবাব দেব? যাও গিয়ে শুয়ে পড়ো। আগে আর শোনো, এটা রাখো। এটা বাড়ি আর সব ঘরের চাবি। যদি তুমি বাড়ির বাইরে থেকে যাও তাহলে এটা কাজে আসবে। চলো সাবরি, চলো। ইনি ইনি কে আন্টি? বাড়ির কাজের লোক, সবসময় অসুস্থ থাকে। কি করব, সবাইকে ওষুধ দিতে হয়। তুমি গিয়ে শুয়ে পড়ো, চলো। বাবা, বাবা কিছু বলতে চাইতেন, আর সাবরিও। কিন্তু কিন্তু সাবরির আওয়াজ শুনতে পেলাম না। যদি আমি শুনতে পেতাম যে ও কি বলতে চাইছে। এই নিন, খেয়ে নিন, একটুখানি খেয়ে নিন। এই নিন। আপনি বললেন না যে এখানে কি কি হয়? আমাকে বলুন, এখানে কি কি হয়? আমাকে বলুন। হ্যাঁ বলুন, বলুন, তাড়াতাড়ি বলুন আমাকে। এখানে 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 কিছু কি হয়? কিন্তু কেন? কামিয়া, আমি তোমায় কতবার বারণ করেছি যে ওনার সঙ্গে বেশি কথা বলো না। ডক্টর ওনাকে কথা বলতে বারণ করেছেন। আগে আমি তো শুধু ব্যাস, তাই না বীরজমোহন? এটা খেয়ে নাও। বীরজমোহন, ওষুধ খাও। ব্রিজ, ওষুধ খেয়ে নাও। আমি বলছি ওষুধ খেয়ে নাও। ব্রিজ। হয়তো ওনার ওষুধ পছন্দ নয়। তুমি নাক গলিও না। আগে ওই সাবরির শরীর কেমন আছে? ঠিক আছে এখন। ও নিজের বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেল হঠাৎ? কাল পর্যন্ত তো ঠিক হয়ে গেছে, পালিয়ে গেছে। ওনার হাত হঠাৎ করে ঠিক হয়ে গেল কি করে? ইনি তো আরো ইয়াং লাগছেন। সাবরিও উধাও হয়ে গেল। কামিয়া,
তুমি এনাকে শুইয়ে নিজের ঘরে চলে যাও, ঠিক আছে? এই দরজার ভেতরে যাওয়ার পরে সাবরিকে দেখাই যাচ্ছে না। বাবা, মা তুই নিজেকে বাঁচা, কামেয়া খুব খারাপ হতে চলেছে। বাবা, নিজেকে বাঁচা। বাবা, কি আছে এই দরজার পেছনে? বাবা এখানেই দেখাই দিয়েছিলেন, আর সামা আর সাবরিও এই দরজার পেছনেই গিয়েছিল। সামা আন্টি বাইরে গেছেন, আমার ভেতরে গিয়ে দেখা উচিত যে সাবরির কি হয়েছে। আমাকে বাঁচাও! আমাকে এখান থেকে বার করে নিয়ে যাও! আমি মরতে চাই না! বাঁচাও! দয়া করে সাহায্য করো! অর্জুন, অর্জুন, অর্জুন সাহেব কোথায়? সাহেব পিছনের বাগানে। অর্জুন, অর্জুন, তুমি কোথায়? অর্জুন, তোমার কিচ্ছু জানো না, তোমার আন্টি। অর্জুন, অর্জুন, অর্জুন! আরে আরে কামিয়া, হাউ কুড ইউ ডু দিস? তুমি জানো আমি ভালো নেই, তারপরেও। আরে প্লিজ ডোন্ট ক্রাই, আমি তো মজা করছিলাম। আই এম সরি। অর্জুন, তুমি একদম তোমার আন্টির মতো। কি বলতে চাইছো তুমি? তুমি কি জানো তোমার আন্টি কি করেন? কি করে? গিয়ে দেখো আইডিকে, কত মরা পড়ে আছে ওখানে। ওদের সবাইকে মেরে ফেলে ওদের রক্ত খেয়ে নেন উনি। কোথায় লাশ কামিয়া? অর্জুন, অর্জুন লাশগুলো এখানেই ছিল, চারিদিকে লাশই লাশ ছিল। অর্জুন, আমি বাবার লাশও এখানেই দেখেছি। কামিয়া, তোমার বাবা 15 বছর আগে গায়েব হয়ে গেছিল, এখন ওনার লাশ কোথা থেকে পাওয়া যাবে? কাম অন অর্জুন, তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? আমি বললাম না ওই লাশগুলো এখানেই ছিল। কোথায় গেল ওই লাশগুলো? এখানেই তো ছিল, কোথায় গেল ওগুলো? অর্জুন,
অর্জুন এখানে চারপাশে হাতের ছাপ ছিল, রক্তে ভরা হাতের ছাপ অর্জুন। অর্জুন তুমি আমার কথা বিশ্বাস ব্যাস কামিয়া ব্যাস, কোথায় লাশ আছে বলো আমাকে? কোথায়? এখানে এর ভিতরে আছে। এটা লাশ, এইটা লাশ, এটাও খালি কামিয়া, নাথিং দেয়ার ইনসাইড, নাথিং। আর এখানে হাতের ছাপও নেই। হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? দেখো কামিয়া, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করেছি, আর পুরোপুরি সাহায্য করার চেষ্টা করেছি, আর তুমি গল্প বানাচ্ছ। হ্যাঁ? তুমি আমার আন্টির সম্বন্ধে কি না বলেছ? যে উনি মন্ত্রতন্ত্র করেন, লোকেদের শরীর থেকে আত্মা বের করে নেয়। হোয়াট ইজ অল দিস? হোয়াট ইজ অল দিস? কিন্তু অর্জুন তোমার আন্টি। কি আন্টি আন্টি শুরু করলে? তোমরা দুজন আমাকে জিজ্ঞেস না করে আমার ঘরে কি খুঁজছো? আন্টি, কামিয়ার তরফ থেকে আমি ক্ষমা চাইছি। অ্যাকচুয়ালি এমনিতেই এখানে কামিয়ার শরীরটা খারাপ হয়ে গেছে। ওর এটা মনে হয় যে ওর বাবার আত্মা এখানে দেখা দেয়। ব্যাস। এসব আমায় বলো না। আর কামিয়া, এই আত্মাটাত্তা আবার কি? আমি অনেক সহ্য করেছি। তুমি ব্রিজমোহনের খুব ভালো সেবা করেছো তাই মাফ করে দিয়েছে, কিন্তু পরের বার এরকম ভুল করলে বুঝতে পারবে। দেখলে তুমি, দেখলে? দেখো কামিয়া, তোমাকে আন্টির কাছে ক্ষমা চাইতে হবে। তুমি এমনিতেই ওনাকে অনেক অপমান করেছো। এই লাশগুলো গেল কোথায়? নিশ্চয়ই সামা আন্টি কোথাও লুকিয়ে রেখেছে। আমার বাবাও এই বিপদের কথাই আমাকে বলতে চাইছিল। আন্টি, ওখানেই দাঁড়াও। যা বলার আছে ওখান থেকে বলো, আমার কাছে এসো না। আই এম সরি আন্টি। আমাকে জিজ্ঞেস না করে অ্যাটিকে যাওয়া উচিত হয়নি। আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে আপনি কোনো জাদু টাদু করছেন না। আসলে ভুলটা আমারই, আর আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আঙ্কেল, আঙ্কেল নিজেকে সামলান, নিজেকে সামলান আপনি। আন্টি, কি হলো? আন্টি, আমি জানতাম তুমি আবার ফিরে আসবে। আমি ওনার বাড়িতেই ছিলাম, আর আমি ওখানে দেখলাম যে আয়নাতে ওনাকে অন্যরকম লাগছিল, একদম একদম ডাইনির মতো। ওর আসল চেহারা একদম যুবতীর মতো। আর যেটা আয়নায় দেখা যায় ওটা ওটা একদম ভয়ানক। মানে কোথাও থেকেও যৌবন টেনে আনছে। ওর কাজের লোক সাবরি, ও উধাও হয়ে গেছে। আর আর আমি আমার বাবাকে ওখানে দেখলাম। তোমার ভাগ্য খুব ভালো ছিল যে ওখান থেকে তুমি বেঁচে ফিরেছো। তোমার বাবাও সেদিন বলেছিলেন খুব বড় বিপদ আসছে তোমার সামনে।
আমার বাবা? হ্যাঁ, তাহলে তাহলে বাবাকে জিজ্ঞাসা করি যে সামা আন্টি আসলে ঠিক কি। এখানে হাত রাখো। এসো, জলদি এসো, ডাকো তোমার বাবাকে, জলদি ডাকো। বাবা, বাবা তুমি কোথায়? এসো, ডাকো, সামরিকেও ডাকো, ডাকো, দুজনকে আসতে সাহায্য করো। বাবা, বাবা ওই দিন তোমার সাথে কি হয়েছিল? বাবা, কামিয়া মা, ও সামা নয়, ও মায়া। 15 বছর আগে ও আমার শরীরকে নিজের বশে করে নিয়েছিল আর আমার জীবন আমার থেকে কেড়ে নেয়। কয়েকশো বছর ধরে ওই দম্পতি মানুষের শরীর থেকে আত্মা বার করে চলেছে। কিছুদিন পরে পরেই ওদের নতুন শরীর চায়, এতে ওরা যৌবন ফিরে পায়। সমার যৌবন আমার জন্য আমাকে মেরে আমার সমস্ত আয়ু গ্রাস করেছে। নিজেকে বাঁচাও মা, নিজেকে বাঁচাও। সামাকে মেরে ফেলো, মেরে ফেলো। বাবা, 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 বাবা। শামাকে খতম করে দাও, মেরে ফেলো। এই নাও, এটা এর মধ্যে এক মহান আত্মার ছাই আছে। এটা দিয়ে শামার সামনে যদি রেখা টানো তাহলে ও পার হতে পারবে না, ভয় পাবে। কিন্তু আমি ওকে মারবো কি করে? তুমি ওই মিরারকে ভেঙে দেবে, সেই আয়না যার সামনে ও বসে। এইসব কিছু আমি একলা কি করে করব? তুমি একলা মোটেই নও, আমি তোমার সঙ্গে ওই সমস্ত আত্মাদের পাঠিয়ে দেব যাদের লাশ ওখানে পড়েছিল। ওরা সবাই তোমাকে সাহায্য করবে। অর্জুন, 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 অর্জুন কোথায় তুমি? অর্জুন, 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 অর্জুন। অর্জুন, অর্জুন, কোথায় অর্জুন? সামা না, অর্জুন। অর্জুন, 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 অর্জুনকেও মেরে ফেলেছে। আঙ্কেল, আঙ্কেল, অর্জুন, অর্জুন। কামিয়া, আমি জানতাম তুমি আবার ফিরে আসবে এখানে। শেষ পর্যন্ত সেটাই হয় যা ভাগ্যে লেখা থাকে। হ্যাঁ সামা, ঠিক বলেছ তুমি। সেটাই হয় যেটা ভাগ্যে লেখা থাকে। আমি আমার বাবার মৃত্যুর বদলা নিশ্চয়ই নেব।
এটা আমার ভাগ্যে লেখা আছে। আর ওই সব মানুষের মৃত্যুর বদলা যাদের আত্মা খেয়ে তুমি আর তোমার স্বামী এত বছর ধরে বেঁচে আছো, বুঝলে তুমি? কামিয়া, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কেননা তোমার একটা প্রিয় জিনিস এখনো আমার কাছে। কামিয়া, কামিয়া, অর্জুন, কামিয়া, অর্জুন, কামিয়া। অর্জুন, কামিয়া, অর্জুন, অর্জুন, কামিয়া, তাড়াতাড়ি দড়িটা খোলো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। কামিয়া, দড়িটা খোলো। তুমি একদম ঠিক বলেছ। সামান্টি জাদু টাদু করে। উনি আমাকে মেরে আমার আত্মাটাকে বার করতে চাইছিল। ওইসব ছাড়ো অর্জুন। তোমারই সামা আন্টি তোমার আন্টি নয়, ওনার নাম মায়া। আর উনি কয়েকশো বছর ধরে মানুষদের আত্মা বের করে আনেন। তাড়াতাড়ি করে অর্জুন, তাড়াতাড়ি করে। চলো, চলো, চলো এখান থেকে। তুমি একদম ঠিক বলছিলে কামিয়া। এ সামা নয়, মায়া। আর আমি অর্জুন নই, তিলিস্মু। জানি না কত বছর ধরে লোকেদের আত্মা বার করে আনছে। তিলিসম, আমার মনে হচ্ছে আমার মরার সময় হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি আমাকে কোনো আত্মাকে নিজের মধ্যে নিতে হবে। আছে তো এই কামিয়া, মেরে ফেলো। কামিয়া, তার মানে তোমরাই আমার বাবাকে মেরেছ, সাবরিকে মেরেছ। কিন্তু এখন তোমাকে আমি এরকম কিচ্ছু করতে দেব না। এসো আত্মারা, এসো, সমস্ত আত্মাদের নিয়ে এসো। এখন এসো, সব আত্মাদের ডাকো। যাও, সমস্ত আত্মারা কামিয়াকে সাহায্য করো। যাও, যাও আত্মারা, যাও, কামিয়াকে সাহায্য করো।